ভাবুন তো আপনাকে ফেসবুক চালাতে না দিলে আপনার কেমন লাগবে। যেই ইউটিউব দিয়ে এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন সেটি আপনার মোবাইলে আর না চললে কেমন লাগবে। অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সী শিশুদের সঙ্গে এমনটাই হয়েছে। এতদিন তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক চালাতে পারত, তবে আজ থেকে আর পারছে না। কেমন লাগছে তাদের? অস্ট্রেলিয়ার সরকার বলছে দিনটি গৌরবের, কিন্তু শিশুদের জন্য দিনটি কি সত্যিই গৌরবের? চলুন জেনে নেই অনলাইন সোশ্যাল মিডিয়া ছাড়া কেমন আছে অস্ট্রেলিয়ার শিশুরা, কি বলছে নিষিদ্ধ হওয়া জায়ান্ট সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। 10 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য 10টি সামাজিক মাধ্যম নিষিদ্ধ হয়েছে। সেগুলো হলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স বা টুইটার, রেডিট, কিক এবং টুইচ। দেশটির সরকারের দাবি এসব মাধ্যমগুলোতে শিশুরা নারী বিদ্বেষ, যৌনতা, মারামারির ভিডিও সহ নানা রকম ক্ষতিকর কন্টেন্টের মুখোমুখি হয়। অস্ট্রেলিয়া সরকারের সাম্প্রতিক এক জরিপেও দেখা গেছে দেশটির 10 থেকে 15 বছর বয়সী 96% শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজকের দিনটিকে গৌরবের বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, 10 ডিসেম্বর এই তারিখটি আপনারা অবশ্যই মনে রাখবেন। আজ একটি গৌরবের দিন, এটি বিরাট সংস্কারের দিন। নতুন আইনে বলা হয়েছে যদি 16 বছরের কম বয়সী কেউ সামাজিক মাধ্যম ব্যবহার করে তাহলে তার শাস্তি হবে না, বরং যেই সামাজিক মাধ্যমটি ব্যবহার করা হয়েছে সেটির $33 মিলিয়ন জরিমানা হবে। অনলাইনে উৎপীড়নের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন কিছু শিশু কিশোর। সামাজিক মাধ্যম নিষিদ্ধ হওয়ায় খুশি হয়েছেন অস্ট্রেলিয়ার অনেক অভিভাবক, তবে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে কারো কারো মধ্যে। সিডনির এক অভিভাবক বিবিসিকে বলেন, আমি এই নিষেধাজ্ঞার পক্ষে, এটা খুবই ভালো সিদ্ধান্ত। পিতামাতা হিসেবে আমাদেরও সতর্ক থাকা উচিত, সব দায়িত্ব সরকারের না। আরেকজন বলেন, শিশুদের সবসময় নিয়মের মধ্যে রাখা উচিত, তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্য একজন মনে করেন সরকারের এই সিদ্ধান্ত ভুল, শিশুরা উপায় খুঁজে বের করবে। তিনি বিবিসিকে বলেন, সরকার পুলিশিং করছে নাকি? এটা মোটেই ঠিক না। আমি নিজেও অনেক সময় মোবাইলের খুঁটিনাটি বুঝি না, কিন্তু 12 বছরের একটি শিশু তা ঠিক করে দেয়। তারা যে কোনো উপায় খুঁজে বের করবে। অনেকে মনে করেন সামাজিক মাধ্যম ড্রাগের চেয়েও ভয়ঙ্কর। অস্ট্রেলিয়ান ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট ডক্টর ক্রিশ্চিয়ান হাইম মনে করেন অনেক শিশুর জীবন বাঁচবে সরকারের এই পদক্ষেপে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাবে। দুর্ভাগ্যবশত আমার ক্লিনিকে এমন কিছু তরুণী প্রায় আসে যাদের জীবন শেষ হয়ে গেছে কিছু সামাজিক মাধ্যমে চ্যাটিং করে। অনলাইন সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করে ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক ইন্টারনেট অধিকার গোষ্ঠী ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট ইতোমধ্যেই কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে আনার জন্য নিজস্ব প্রচেষ্টা শুরু করেছে। এদিকে মেটা, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টরাও এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। ইউটিউবের দাবি এটি শিশুদের আরও ক্ষতি করবে। নিষেধাজ্ঞার কারণে শিশুরা আইন লঙ্ঘন করে আড়ালে এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। অস্ট্রেলিয়া সরকার স্বীকার করেছে শুরুতেই এই নিষেধাজ্ঞা নিখুঁতভাবে কার্যকর হবে না। চতুর কিশোর কিশোরীরা এই নিষেধাজ্ঞা এড়ানোর উপায় খুঁজে বের করবে। তবে সরকার পিছিয়ে পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিজ। তিনি বলেন, এই আইন লঙ্ঘনের অনেক ঘটনা ঘটবে, এমনকি পত্রিকার পাতা ভরে উঠবে, তবে আমরা পিছু হটব না। একসময় অস্ট্রেলিয়ার শিশুরা ঠিক হয়ে যাবে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিষিদ্ধ করায় বেশ আনন্দিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি মনে করেন অস্ট্রেলিয়ায় নতুন সূর্যোদয় হবে, শিশুদের ভবিষ্যৎ হবে আলোকিত। সত্যি কি তাই? অস্ট্রেলিয়ার অনেক শিশু ইতোমধ্যেই এসব সামাজিক মাধ্যমের ফাঁকফোকর খুঁজে বের করেছে। তেমনই একজন 14 বছর বয়সী রিমা। তিনি মনে করেন সরকারের এই সিস্টেম কাজ করবে না। সামাজিক মাধ্যমগুলোতে বয়স যাচাই প্রক্রিয়া খুব দুর্বল, তার উপর শিশুদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই, এটা কোনো কাজেই আসবে না। নিষেধাজ্ঞা এড়িয়ে টিকটকে প্রধানমন্ত্রী আলবানিজকে মেনশন করে পোস্ট করেছেন আর এক শিশু। সে লিখেছে, প্রিয় অ্যান্থনি আলবানিজ, আমি তোমার নিষেধাজ্ঞা উতরে গেছি। টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর র্যাচেল মুরিহি বলেন, সরকারের জন্য
প্রধান চ্যালেঞ্জ হলো কিভাবে সোশ্যাল মিডিয়ায় বয়স নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে। অস্ট্রেলিয়ার মতো বিশ্বের আরও কয়েকটি দেশ শিশুদের জন্য বয়স নির্ধারণের কথা ভাবছে। আগামী বছর এই ধরনের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে মালয়েশিয়া সরকার। অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস গত সপ্তাহে বলেছেন যে ইউরোপীয় কমিশন ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া এবং নিউজিল্যান্ড সোশ্যাল মিডিয়ার জন্য বয়স নির্ধারণে আগ্রহী।